শেখ, শুরুতে যদি আপনি আমাদেরকে বলেন যে আসলে ঐক্যের প্রয়োজনীয়তাটা কতটুকু? ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। ঐক্য বলতে আসলে মুসলিম উম্মাহ একত্রিত থাকা, একইভাবে তাদের চিন্তা চেতনাকে লালন করে ইসলাম সমর্থিতভাবে একটি সমাজবদ্ধভাবে রাষ্ট্রীয়ভাবে জীবনযাপন করা, এটাই আসলে আমরা ঐক্য বুঝি। আপনার ইনকাম, আপনার জীবন গতি সব আলাদা আলাদা, কিন্তু মূল ইসলামের ক্ষেত্রে এসে আমরা এক। আসলে ঐক্য বলতে কি বোঝায়, যেটা কোরআনে কারিমের নির্দেশনা, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহর রশি বলতে যেটা বোঝানো হয় আল্লাহর পথ, অর্থাৎ ইসলাম। ইসলাম আমাদেরকে যেভাবে চলতে বলেছে এই বিষয়গুলোকে আমরা সকলে মিলে ধরবো, মানে সকলে ধারণ করব। ওয়ালা তাফাররাকু, এখানে আমরা বিচ্ছিন্ন হব না। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে দীর্ঘ খুতবার মধ্যে তিনি বলে দিয়েছেন, এবং আরেকবার আরেকটা ভাষণে বলেছেন সেই হাদিসের মধ্যে যে জারাফাত মিনহাল উয়ুন ওয়াজিলাত মিনহাল কুলুব ফাওয়াইজানা মাওয়াইজাতান বালিগাতান। রাসূল আমাদেরকে এমন ওয়াজ করলেন, এত জ্ঞান গর্ভ কথা বললেন, আমাদের অন্তরগুলো বিগলিত হয়ে গেল, আমাদের চক্ষুগুলো অশ্রু ঝরা শুরু করে দিল। ওই লম্বা হাদিসের মধ্যে গিয়ে তখন বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা তোমাদের ঐক্যবদ্ধ জীবন যাপনের ক্ষেত্রে যদি তোমাদের নেতৃত্বে যদি কোনো এমন একজন ব্যক্তি থাকে, ওয়া ইন কানা আবদান হাবশিয়ান, যদি একজন গোলাম, একজন কালো মানুষও হয়, হাবশি, এটার কথার পিছনে কারণ হলো যে সে যদি বংশমর্যাদায় তোমার চাইতে নিচেরও হয়, তারপরও যদি নেতৃত্বের গুণে সে যদি নেতৃত্বের আসনে থাকতে পারে, তাহলে তোমরা তার অধীনে তোমরা ঐক্যবদ্ধভাবে জীবনযাপন করবে। ওয়ালা তাফাররাকু মানে হলো এখানে ইখতিলাফ আর ইফতিরাক দুইটার পার্থক্য আছে। ইখতিলাফ হলো মতবিরোধ, যেমন মাসআলার ব্যাপারে আপনার মত আমার মত ভিন্নতা আছে, মুসাফির অবস্থায় কি করবে না করবে ভিন্নতা আছে, এরকম শরীয়তের মাসআলার ব্যাপারে অনেক ভিন্নতা আছে। এই ইখতিলাফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে সাহাবায়ে কেরামের মধ্যেই ছিল, পরবর্তী যুগে ছিল, কিয়ামত পর্যন্ত থাকবে, এটা নিষেধ না, ইখতিলাফ থাকতেই পারে। কিন্তু ইফতিরাক মানে হলো ইখতিলাফকে কেন্দ্র করে জনবিচ্ছিন্ন হয়ে যাওয়া যাবে না। তো এই জন্য ঐক্যবদ্ধ মানে হলো যে আমরা যেভাবে আছি থাকবো, মৌলিক বিষয়ে আমরা মত পার্থক্য করব না। আমাদের সারা পৃথিবীব্যাপী মুসলমানদের মধ্যে মত পার্থক্যের বিষয় কিন্তু ফরজে না, মত পার্থক্যের বিষয় হলো সুন্নত এবং নফলে। এই মত পার্থক্য যেটা আমরা বাদ দিতে পারি, কিন্তু ওই বাদ না দিতে পারার কারণ হলো অন্য, যে কারণে আমাদের ঐক্যটা হয় না। সুতরাং আমাদের মুসলিম জাতিসত্তা যদি এগিয়ে যেতে হয়, তাহলে ঐক্যের কোনো বিকল্প নেই, এটা হলো জরুরি। আমি যদি একটু উপমা স্বরূপ বলি, জি অবশ্যই। বর্তমান আফগানিস্তান এমারাত ইসলামিয়া, আমরা সবাই জানি এই যে আজকে 9/11, অর্থাৎ এই দিবস, অর্থাৎ এখন থেকে ঠিক 23 বছর আগে এই ঘটনাটা ঘটেছিল 2000 সালে। অর্থাৎ টুইন টাওয়ারে ধ্বংস, এই বিষয়টাকে কেন্দ্র করে আফগানিস্তানে হামলা, এবং সেখানে তালিবান, অন্যান্য যারা আছে, এবং ওসামা বিন লাদেন, তাদেরকে কেন্দ্র করে একটা বিশাল ম্যাসাকার হলো। ওই জায়গায় কিন্তু তখন এই তালেবান এরা ছিল, এবং গুলবুদ্দিন হেকমতিয়ার ছিলেন, এবং আরও কয়েকটা আভ্যন্তরীণ ইসলামী জোট ছিল। ওই জায়গার মধ্যে রাশিয়ার সাথে দীর্ঘদিন, সোভিয়েত ইউনিয়নের সাথে 80 দশক থেকে যুদ্ধ চলছে। তো 80 দশক থেকে শুরু করে 90 দশক পার হয়ে 2000 সালে আসলো। এই দীর্ঘ যুদ্ধে কিন্তু রাশিয়ার বিরুদ্ধে আফগানিরা যে জিহাদ করেছে, সেই সময় তাদেরকে সহযোগিতা করেছে আমেরিকা। পরবর্তী সময় যখন নাকি সোভিয়েত ইউনিয়ন পালিয়ে গেল, এবার আফগানদের হাতে যখন তাদের এই জায়গাগুলো চলে আসলো, তখন আমেরিকা চিন্তা করলো এখানকার যে খনিজ সম্পদ আছে, এখানকার যে বিভিন্ন এই অন্যান্য পণ্যগুলো আছে, বিশেষ করে পপি, যেগুলি ড্রাগস, এই সমস্ত বিভিন্ন জিনিসগুলো, ফল ফলাদি, আরও অন্যান্য জিনিস, বিশেষ করে খনিজ পদার্থ, অর্থনীতিতে যেগুলি ভূমিকা রাখে, এগুলি বিষয়ে এই জায়গাগুলোকে তাদের প্রয়োজন, এই প্রয়োজনের তাগিদে যখন নিজেরা দখল নেবে, তখনই তারা আক্রমণ করে এই তালেবানের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ছড়িয়ে যুদ্ধ শুরু করলো। সেই যুদ্ধে তালেবানকে পরাজিত করার পিছনে কারণ ছিল, যখন নাকি আফগানিস্তানের মধ্যে মধ্যকার তাদের মধ্যে দলগুলো যখন বিচ্ছিন্ন হয়ে গেল, এক গ্রুপ, অর্থাৎ তারা উপর দিয়ে আকাশপথে হামলা করতেছে, কিছু করতে পারে, কারণ ওখানে পাহাড়ি এলাকা,
সেই পাহাড়ি এলাকায় আক্রমণ অর্থাৎ যদি সেখানে যদি এই মিলিটারি অর্থাৎ যারা নাকি পথে অর্থাৎ স্থলপথে যেই আক্রমণগুলো করবে এই আক্রমণগুলো করার জন্য সেই পথ চিনতে হবে, সেখানে সহযোগী লাগবে, এটা পৃথিবী ভরাই নিয়ম। এটার জন্য তাদের আভ্যন্তরীণ একটা দলকে যখন নাকি তারা নিজের হাতে নিয়ে নিল, আহমদ শাহ মাসুদ এই গ্রুপটাকে যখন হাতে নিয়ে নিল, অথচ তারা কিন্তু একসাথে ছিল। আহমদ শাহ মাসুদ যখন আমেরিকার পক্ষে চলে গেল তখন অটোমেটিকলি ধীরে ধীরে আফগান তালেবান তারা সেখানে অনিয়ন্ত্রিত এবং তাদের হাত থেকে আফগানিস্তান হাতছাড়া হয়ে গেল। পরিশেষে আমেরিকা সেখানে তাদের দখলদারিত্ব প্রতিষ্ঠিত করলো এবং তালেবান সহ শীর্ষ নেতাদেরকে তাদেরকে শেষ করে দিল। ভয়াবহ আবু গারিব কারাগার অন্যান্য কারাগারের মধ্যে তাদেরকে শেষ করলো। কিন্তু তাদের যুদ্ধ থেমে থাকেনি, তাদের ভিতরকার সেই ঐক্যবদ্ধ মানসিকতা আবার চারা দিয়ে উঠেছে যে আমরা আমাদের দেশে কিন্তু তাদের অধীনস্থ হয়ে গোলামি জিন্দিগি। এবার তারা যখন ঐক্যবদ্ধ হয়ে শুরু করলো, ঠিক 20 বছর 21 বছর পরে ঠিকই আজকে ইমারত ইসলামিয়া, আজকে তারা ক্ষমতায়, তালেবানরা ক্ষমতায়। যখন নাকি তারা সংক্ষিপ্ত একটা ইতিহাসের মধ্যে বেরিয়ে আসলো, আসলে ক্ষমতার কাছাকাছি যখন চলে গেল তখন কিন্তু আমরা দেখেছি সেখানে যে সেখানকার যে রাষ্ট্রপতি ছিল সে কিন্তু পালিয়ে গেছে, লোকজন কিভাবে দৌড়ে গেছে, রাষ্ট্রীয় ভবনে মানুষজন গিয়ে আসন পেতে চেয়ারের মধ্যে বসেছে, এইরকম দৃশ্য কিন্তু আমাদের দেশে কিছুদিন আগে হয়েছে। তো এই যে বিষয়, যখন ঐক্যবদ্ধ একটা জাতি যখন কোনো কিছুর সামনে এগিয়ে যায় তখন কিন্তু সেই জাতিকে কখনো দমানো যায় না। এটা হলো ঐক্যের প্রয়োজনীয়তা এবং এইটা হলো ঐক্যের সুফল। এটার জন্য আমাদের আর আফগানিস্তানের সুফলের দিকে যাওয়া লাগে না। আমরা এখন আমাদের বাংলাদেশেও এই 1 মাস আগেও আমরা এমন একটা অবস্থা দেখছি, ছাত্র জনতা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজ, আপামর জনসাধারণ একটা সিস্টেমের বিরুদ্ধে তারা লড়াই করেছে। সেই লড়াইয়ে কোনো কিছুই তাদেরকে দমাতে পারে না, যে কারণে আজকের এই মুহূর্তে এসেও আমরা এই কথাটা বলতে পারছি। যেই কথাটা হয়তো এই মুহূর্তে না হলে আজকে এই কথাটা এই টেলিভিশন চ্যানেলও আজকে বলা যেত না। এই ঐক্য বাংলাদেশের প্রেক্ষাপটে একটা ইতিহাস হয়ে থাকবে।